বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি একটি লোহার রড গরম করে নিয়ে আমার গ্রো ব্যাগটির নিচের দিকে ছিদ্রি করতেছি। তো এইভাবে আপনারাও ছিদ্রি করতে পারেন, তখন গ্রো ব্যাগটি খারাপ হবে না। কারণ আমরা যদি চাকু ছুরি দ্বারা গ্রো ব্যাগে ছিদ্রি করি তাহলে অনেক খারাপ হয়ে যাবে। তো বন্ধুরা, এই গ্রো ব্যাগটির নিচে এবং সাইডে কোনো ছিদ্রি নেই, সেই জন্য আমি গরম রড দিয়ে ছিদ্রি করে নিলাম। এই গ্রো ব্যাগে আমি আজকে ধনিয়ার বীজ রোপণ করব। তো সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন, স্কিপ করবেন না বন্ধুরা। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। এই গ্রো ব্যাগটি আমি আমার বাগানের এক জায়গায় রেখে দিয়ে আমি প্রথমে একটি লেয়ার বালির নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি এক কড়াই বালি দিয়ে দিলাম, তারপর আরেক কড়াই বালি দিয়ে দেব। এখানে আমি 2.5 ইঞ্চির মতো বালির একটা লেয়ার দিয়ে দেব। এই বালির লেয়ার দিলে আমার ড্রেনেজ সিস্টেমটি ভালো থাকবে, কোনো বাড়তি জল জমে থাকবে না, ফট করে আমার বাড়তি জল বাইরে চলে যাবে। তারপর আমি নিয়ে নিচ্ছি 1 ভাগ এঁটেল মাটি, ঝুরঝুরো এঁটেল মাটি, তারপর 1 ভাগ বালি নিয়ে নিচ্ছি আমি। এখন এই দুটো ভালোভাবে মিশিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি ভালো করে মিশাতেছি। এভাবে আপনারাও মিশিয়ে নেবেন। মেশানো হয়ে গেল আমার। এখন এই মাটি আমি এখানে কোনো সার মিশাইনি, কারণ এখানে কোনো সার মেশাবো না। এটি আমি প্রায় 3 ইঞ্চির মতো আমি আমার আরেকটি লেয়ার সেই গ্রো ব্যাগে দিয়ে দেব, সার ছাড়া, শুধুমাত্র এঁটেল মাটি আর বালি। আমার 2.5 ইঞ্চির মতো দিয়ে দিলাম, 2.5 ইঞ্চি, আর নিচে আমার বালির লেয়ার আছে 2.5 ইঞ্চি। তো মোট আমার 5 ইঞ্চি হয়ে গেল, কারণ এই গ্রো ব্যাগটির সাইজ হলো 24x9, তার মানে 24 ইঞ্চি বাই 9 ইঞ্চি। তো এখন আমি সার মাটি তৈরি করব। বন্ধুরা দেখুন, আমি প্রথমে আধা কড়াই 1 ভাগ কম্পোস্ট সার নিয়েছি, তারপর 1 ভাগ বালি নিয়ে নিলাম আধা কড়াই, তারপর 1 ভাগ এঁটেল মাটি নিয়ে নিচ্ছি। এগুলো এখন ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা সিটি কম্পোস্টের পরিবর্তে গোবর সার, কেঁচো সার, ভার্মি কম্পোস্ট যে কোনো একটা সার নিতে পারেন। তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা এভাবে মিশিয়ে নেবেন। তো আমার প্রায় মেশানো হয়ে গেল। এখন আমি এই সার মাটিগুলো আমার গ্রো ব্যাগের মধ্যে দিয়ে দেব। আমার গ্রো ব্যাগে দিতেছি আমি। বন্ধুরা, এখানে আমি মোটামুটি 3 ইঞ্চির মতো একটা লেয়ার দিয়ে দিচ্ছি, কারণ 3 আর 5 8 ইঞ্চি, 1 ইঞ্চি মতো বাকি থাকবে। বন্ধুরা, যেহেতু আমি ধনিয়ার বীজ রোপণ করব, কারণ ধনিয়ার শিকড় বেশি গভীরে যায় না, 3 ইঞ্চি সার মাটি দিলেই আমাদের ধনিয়ার বীজের জন্য যথেষ্ট। তো এখন আমি সকালবেলা এই ধনিয়াগুলো ভালো করে হাত দিয়ে কুটাগুলো ভেঙে নিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এটি এখন সকালবেলায় ভিজিয়ে নিয়েছি। যেহেতু আমি বিকালবেলা বীজগুলো রোপণ করব, আপনারা যদি সকালবেলা রোপণ করেন তাহলে রাত্রিবেলায় ভিজিয়ে নেবেন। তারপর জলটি আমি ছেঁকে নিয়েছি। জল ছেঁকে নিয়ে তারপর এখন আমার সেই গ্রো ব্যাগের মধ্যে আমি ভালো করে ছিটিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে আপনারাও ছিটিয়ে নেবেন। বিশেষ করে আমি কিভাবে মাটি তৈরি করলাম, সার তৈরি করলাম, এই গ্রো ব্যাগের মধ্যে 3টি লেয়ার দিলাম, সেই জিনিসটা আপনারা লক্ষ্য করবেন। এইভাবে আপনারাও গ্রো ব্যাগ বা টব
রেডি করবেন, অত সার দিতে হয় না আমাদেরকে। আর সিটি কম্পোস্ট, গোবর, কেঁচো সার এই সমস্ত সারই ধনিয়া গাছের জন্য যথেষ্ট, কারণ সমস্ত প্রকার উপাদান এই সিটি কম্পোস্ট সারের মধ্যে রয়েছে। নাইট্রোজেন, ফসফেট, পটাশ, তারপর অন্যান্য মাইক্রো উপাদান সবকিছুই রয়েছে। তো এই সিটি কম্পোস্ট সারের দ্বারাই বা গোবর সারের দ্বারাই আমাদের ধনিয়ার গাছ সুন্দর হয়ে উঠবে। এরপরের ভিডিওতে আমি আপনাদেরকে শেয়ার করব যে আমার গাছগুলো কেমন হয়ে গেল। তারপর আমরা পর্যাপ্ত পরিমাণে জল দিব। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি ভিডিওটি কমেন্টসের মাধ্যমে জানান কেমন লাগলো। সবাইকে ধন্যবাদ।